সাইয়েদ আবুল আলা মওদুদীর নির্লজ্জ প্রচেষ্টায় সাপ্তাহিক তাজ পত্রিকাটি দৈনন্দিন তাজে উন্নীত হয়, কিন্তু দৈনন্দিন তাজ বেশি দিন টিকে থাকতে পারেনি। ব্রিটিশ বিরোধী একটি প্রবন্ধ প্রকাশ করার কারণে পত্রিকাটির প্রকাশনা বন্ধ করে দেওয়া হয়। ওই বছর সাইয়েদ আবুল আলা মওদুদীর আব্বা সাইয়েদ আহমদ হাসান মৃত্যুবরণ করেন। 1920 সনের শেষ ভাগে সাইয়েদ আবুল আলা মওদুদী দিল্লিতে চলে আসেন। 1921 সনে তিনি পরিচিত হন জমিয়ত ওলামায়ে হিন্দের মুফতি কেফায়েতুল্লাহ ও মাওলানা আহমদ সাইদের সাথে। জমিয়ত ওলামায়ে হিন্দ তখন মুসলিম নামে একটি পত্রিকা প্রকাশনার উদ্যোগ নেয়। সাইয়েদ আবুল আলা মওদুদী এই পত্রিকার সম্পাদক নিযুক্ত হন। দিল্লিতে অবস্থানকালে পত্রিকা সম্পাদনার ফাঁকে ফাঁকে সাইয়েদ আবুল আলা মওদুদী প্রখ্যাত আরবি ভাষাবিদ মাওলানা আব্দুস সালাম নিয়াজির কাছে আরবি ভাষা শিখতে থাকেন। তিনি ছিলেন দারুণ পরিশ্রমী। তিনি আল কোরআনের তাফসির, আল হাদিস, আল ফিকহ ও অন্যান্য বিষয়ে ব্যাপকভাবে অধ্যয়ন করেন। তরুণ বয়সেই তিনি ইসলামী জীবন আদর্শ ও জীবন বিধানের একজন সুপণ্ডিত রূপে গড়ে ওঠে। 1923 সনে মুসলিম পত্রিকাটি বন্ধ হয়ে যায়। সাইয়েদ আবুল আলা মওদুদী বুফালে চলে যান। কিছুকাল পর তিনি আবার দিল্লিতে ফিরে আসেন। মোহনদাস করমচাঁদ গান্ধীর অভিপ্রায়ে 1920 সন থেকে চলে আসা দি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ব্রিটিশ বিরোধী অসহযোগ আন্দোলন বন্ধ করে দেয়া হয় 1922 সনে। তবুও এগিয়ে চলছিল খেলাফত আন্দোলন। কিন্তু 1924 সনে তুর্কির সমন্বয়ক মোস্তফা কামাল পাশা ওসমানীয় খেলাফতের বিলুপ্তি ঘোষণা করেন। ফলে উপমহাদেশে বিপুল উদ্দীপনায় পরিচালিত খিলাফত আন্দোলন মুখ থুবড়ে পড়ে। দারুণভাবে হতাশ হন মুসলিম জনগণ। খেলাফতে রাশেদা, উমাইয়া খেলাফত ও বানুল আব্বাস খেলাফতের পর ওসমানীয় খেলাফত ছিল দুনিয়ার মুসলিমদের শক্তির কেন্দ্র। ইউরোপে বাস্তববাদী চিন্তাধারার অনুসারী মোস্তফা কামাল পাশা খেলাফত ব্যবস্থা বিলুপ্ত করেই ক্ষান্ত হননি। তুর্কির ভূখণ্ডে ইসলামের কবর রচনা করার জন্য যা কিছু করা প্রয়োজন সবই তিনি করেন। তুর্কিকে একটি সেকুলার রাষ্ট্র ঘোষণা করেন। ধর্মনিরপেক্ষতাবাদ ও সমাজবাদের প্রচার প্রসারে পথ উন্মুক্ত করে দেন। ইসলামী শিক্ষা ব্যবস্থা তুলে দেন। মাদ্রাসাগুলো বন্ধ করে দেন। পর্দা প্রথার বিলোপ সাধন করেন। ইসলামী আইনের স্থলে সুইস কোড প্রবর্তন করেন। ইসলামী সংস্কৃতির বিলোপ সাধনের জন্য সর্বাত্মক চেষ্টা চালান। এই সময় কেবল তুর্কিতে নয়, অন্যান্য মুসলিম দেশেও ধর্মনিরপেক্ষতাবাদ ও সমাজবাদে বিশ্বাসী বহু লোক গড়ে ওঠে। এমনকি এই উপমহাদেশে মুসলিমদের অন্যতম প্রধান শিক্ষা প্রতিষ্ঠান আলিগড় বিশ্ববিদ্যালয় থেকেও ইসলাম বিদ্বেষী লোক বের হতে থাকে। এই সময় নিগার নামক একটি মাসিক পত্রিকা থেকে জোরে সোরে নাস্তিকতাবাদ প্রচার করতে থাকে। মুসলিমদের এই দুর্দিনে ঘটে আরেক দুঃখজনক ঘটনা। হিন্দুদের একটি সংগঠনের নাম ছিল আর্য সমাজ। এই সংগঠনের অন্যতম নেতা ছিলেন স্বামী শ্রদ্ধানন্দন। তিনি শুদ্ধি আন্দোলন নামে একটি আন্দোলন শুরু করেন 1925 সনে। তার বক্তব্য ছিল উপমহাদেশে মুসলিমদের পূর্বপুরুষরা হিন্দু ছিল। মুসলিম শাসকদের চাপে পড়ে তারা হিন্দুত্ব ত্যাগ করে মুসলিম হয়। এখন মুসলিমদের উচিত হিন্দুত্বে ফিরে আসা। এই আন্দোলন ছিল মুসলিমদের জন্য খুবই বেদনাদায়ক। স্বামী শ্রদ্ধানন্দনের পড়াশোনায় উত্তেজিত হয়ে একজন মুসলিম 1926 সনে তাকে হত্যা করে। এতে গোটা উপমহাদেশে মুসলিম বিরোধী দাঙ্গার চরম আকার ধারণ করে। হিন্দু নেতারা মুসলিমদের বিরুদ্ধে বিষোদ্গার করতে থাকে। উদারপন্থী বলে পরিচিত মোহনদাস করমচাঁদ গান্ধীও তাদের সাথে সুর মিলান। আল জমিয়ত পত্রিকার সম্পাদক হিসেবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। 1925 সনে জমিয়ত ওলামায়ে হিন্দ আল জমিয়ত নামে একটি পত্রিকার প্রকাশনা শুরু করে। সাইয়েদ আবুল আলা মওদুদীকে এই পত্রিকার সম্পাদক নিযুক্ত করা হয়। 1926 সনে যখন স্বামী শ্রদ্ধানন্দন নিহত হন, তখনও তিনি এই পত্রিকার সম্পাদক। এক জুমাবার মাওলানা মোহাম্মদ আলী দিল্লির জামে মসজিদে ভাষণ দিচ্ছিলেন। আল জিহাদ সম্পর্কে হিন্দু নেতারা যে বিভ্রান্তি ছড়াচ্ছেন তার জবাব দেওয়ার প্রয়োজনীয়তার কথা তিনি উল্লেখ করলেন তার ভাষণে। শ্রোতাদের মধ্যে সাইয়েদ আবুল আলা মওদুদী ছিলেন। তিনি তখন 24 বছরের একজন যুবক। তিনি জমিয়ত ওলামায়ে হিন্দের সদস্য ছিলেন না, কিন্তু সাংবাদিক হিসাবে তার যোগ্যতার পরিচয় পেয়ে তাকে আল জমিয়ত পত্রিকার সম্পাদক নিযুক্ত করা হয়। মাওলানা মোহাম্মদ আলীর বক্তৃতা শুনে তিনি সংকল্প গ্রহণ করেন যে এই বিষয়ে তিনি লিখবেন। আল জমিয়ত পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে তার জ্ঞানগর্ভ লেখা আল জিহাদ ফিল ইসলাম
1926 ও 1927 সনে মোট 24টি কিস্তিতে তিনি ইসলামের আল জিহাদ সংক্রান্ত ধারণা অত্যন্ত পরিচ্ছন্নভাবে তুলে ধরেন জনসম্মুখে। তার লেখা অনেকের মুখে ভাষা ফুটিয়েছে, হিন্দু নেতাদের বক্তৃতা বিকৃতির মোকাবিলা করার হাতিয়ার জুগিয়েছে অনেককে। 1928 সনে জমিয়ত উলামায়ে হিন্দ এক অবাক করা কাণ্ড করে বসে। উপমহাদেশের মুসলিম জনগোষ্ঠীকে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সংগঠিত করে রাজনীতিতে একটি স্বতন্ত্র ধারা সৃষ্টির প্রচেষ্টা না চালিয়ে জমিয়তে দি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের রাজনৈতিক স্ট্যান্ডের প্রতি সমর্থন জ্ঞাপন করে। সাইয়েদ আবুল আলা মওদুদী জমিয়ত উলামায়ে হিন্দের এই ভূমিকা সঠিক বলে মেনে নিতে পারেননি। ফলে তিনি আল জমিয়ত পত্রিকার সম্পাদক পদে ইস্তফা দেন। এ সময় তিনি গবেষকের মন নিয়ে ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ ও শাহ ওলিউল্লাহ রাহিমাহুল্লাহর গ্রন্থাবলী অধ্যয়ন করতে থাকেন।